রুদ্র আর তিথি দুজনেই ইউনিভার্সিটির প্রথম দিন একে অপরকে দেখে ভালোবেসে ফেলে। তিথি খুব চঞ্চল, হাসি খুশি, আর রুদ্র একটু চুপচাপ, গভীর মনোযোগী। রুদ্র তিথিকে প্রতিদিন চুপচাপ দেখতো ক্লাসে, লাইব্রেরিতে, ক্যান্টিনে। তিথি জানতো না একটা ছেলে তার জন্য নীরবে কবিতা লেখে, রাত জেগে আঁকে তার ছবি। একদিন হঠাৎ করে তিথির জন্মদিনে রুদ্র তাকে একটা চিঠি দিয়ে চলে যায়। চিঠিতে লেখা ছিল, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি, কিন্তু তোর হাসিটাই আমার সবচেয়ে প্রিয় জিনিস। তাই তোকে বললে যদি তুই দূরে চলে যাস, তাহলে আমি চাই না আমার ভালোবাসা তোর সেই হাসি কেড়ে নিক। শুধু চাই তুই খুশি থাকিস সব সময়। তিথি তখনও বুঝতে পারেনি এই চিঠিটাই তাদের গল্পের শেষ না, শুরু ছিল। তারপর কেটে যায় 4 বছর। তিথি চাকরি পেয়ে চলে যায় ঢাকায়। রুদ্র আর দেখা দেয় না, না কোনো মেসেজ, না কোনো ফোন। একদিন তিথি হঠাৎ ফেসবুকে দেখে রুদ্র একটা ক্যান্সার সাপোর্ট পেজ চালায়, যেখানে লেখা, জীবনের দিন ফুরিয়ে আসছে, কিন্তু কিছু কথা এখানেও বলা বাকি। তিথির বুকটা ধুক ধুক করে ওঠে। সে দৌড়ে যায় রুদ্রের শহরে, পুরনো লাইব্রেরির কাছে যেখানে রুদ্র বসতো। রুদ্র তখনও সেই চেয়ারে বসেছিল, তবে শরীরটা আগের মতো না, চোখে অনেক ক্লান্তি। তিথি সামনে গিয়ে দাঁড়ায়, চোখে জল। রুদ্র হেসে বলে, তুমি এসেছো, এতেই আমি জিতে গেছি। রুদ্র চলে যায় এক সন্ধ্যায় তিথির চোখের সামনে। রুদ্রের ডায়েরিতে তিথির নামে লেখা ছিল শেষ চিঠি। ভালোবাসি বলিনি কখনো, কারণ তোর মুখের হাসি হারাতে চাইনি, কিন্তু আজ জানিয়ে যেতে চাই, তুই ছিলে, আসিস আর থাকবি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভালোবাসা মানে বলা না, ভালোবাসা মানে চুপচাপ আগলে রাখা। তিথি আজও রুদ্রের সেই পুরনো চেয়ারে বসে চিঠি পড়ে। কেউ এসে জিজ্ঞেস করে, আপু আপনি এখানে রোজ আসেন কেন? তিথি মুচকে হেসে বলে, কারণ কেউ একজন প্রতিদিন এখানে আমার জন্য অপেক্ষা করতো, আমি এবার ওর জন্য অপেক্ষা করি।